সালামুন আলাইকুম। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি ইয়াহদুরুন। প্রিয় দর্শক শ্রোতা, কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওর প্রসঙ্গ হলো আল্লাহর কঠিন হুঁশিয়ারি। আল্লাহ কি হুঁশিয়ারি আমাদেরকে দিয়েছেন এই ব্যাপারে আলোচনা করছে। আল্লাহ কোরআনে বলছেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আপনাদের মনে স্বভাবত প্রশ্ন জাগতে পারে, আমরা মুসলমান হব কিভাবে? এখানে আল্লাহ সুস্পষ্টভাবে বুঝিয়েছেন যে শুধুমাত্র কোরআন অনুসরণ করলেই আপনি মুসলমান হতে পারবেন। কোরআন ছাড়া যদি অন্য কিছু অনুসরণ করেন, কোরআনে নাই এমন বিধান যদি আপনি অনুসরণ করেন, তাহলে শিরক করবেন, আর শিরকের স্থান হলো জাহান্নাম। আজকের সমাজে চোখটাকে ঘুরিয়ে দেখুন, কোরআনের অনুসারী কারা আর হাদিসের অনুসারী কারা, আর কারা কোরআন এবং হাদিস মিশ্রিত করে অনুসরণ করছেন। কোরআন ছাড়া যদি মিশ্রিত করে কোনো কিছু অনুসরণ করেন, আপনি জাহান্নামী। কোরআন মানছেন এবং কোরআনের পরিবর্তে অন্য কিছু মানছেন, জাহান্নামী। বাবানারা, আপনারা যারা শুনছেন, এই ব্যাপারে আমি বহুত কথা বলেছি। কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের উদ্দেশ্যই হলো কোরআন থেকে বলা, আল্লাহ কি বলছেন সেটা আপনাদেরকে জানানো, জাগ্রত করা আপনাদের অবচেতন মনকে। জাগ্রত হন, আল্লাহ হুঁশিয়ার করেছেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কালেমা, সূরা বাকারার 285 নম্বর আয়াত। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনু কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূল লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল সামিনা ওয়া তানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ এখানে বলছেন কোন নবী রাসূলকে পার্থক্য করা যাবে না। আল্লাহ কালিমা শিখাচ্ছেন। আজকের সমাজে মানুষ কালিমা বানিয়ে শিখছেন। সমাজে 8টা কালিমা আছে, একটা কালিমার মধ্যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল নেই, অর্থাৎ কোন নবী রাসূলকে পার্থক্য করা যাবে না। মানুষ বলছেন যে আমাদের নবী শুধু সাফায়াত করতে পারবে, অন্য কোনো নবী পারবে না। যারা বলবেন, বিশ্বাস করবেন, তারা জাহান্নামী। সুতরাং আল্লাহ যে কালিমা শিখাচ্ছেন কোরআনের মধ্যে, কোরআন অনুসরণের মধ্যে, সেই কালিমাই আমাদের ভিতরে থাকতে হবে। মনে প্রাণে বিশ্বাস করতে হবে, শুনলাম এবং মেনে নিলাম, এভাবে বিশ্বাস করতে হবে এবং কর্মে তা প্রকাশ করতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিভাজন। আজকের সমাজে দেখবেন এক মোল্লা আরেক মোল্লারে দেখতে পাচ্ছে না, গালাগালিজ করছেন। এক একজন এক এক দেশ থেকে শিক্ষা অর্জন করেছেন, আইসা তাদের শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করার জন্য এক একজন এক একভাবে কথা বলছেন, একজন আরেকজনকে কাফের বলছেন। ওয়াজ করতে 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 সালামুন আলা মুহাম্মদকে অপমান করছেন, কেউ কাউবয় বলছেন, কেউ নবীর নামে মিথ্যা বলে নবীকে অপমান করছেন, কেউ বলছেন যে এটা নবীর সুন্নত, অথচ সুন্নতুল্লাহ সুন্নত আল্লাহর। আমি এ ব্যাপারে অনেক কথা বলেছি। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এইসব কথা যদি কেউ শুনে থাকেন, এখন শুনছেন, বিরক্ত হবেন না, কারণ এটাই ধর্ম, এটাই আমাদের শিখতে হবে, মূলটাই আমাদের শিখতে হবে। আমাদের যদি শিক্ষার ব্যাপারে প্রস্তুতিটাই ভুল হয়, তাহলে সারা জীবন ভুল করবেন। সুতরাং আল্লাহ বিভাজিত হতে নিষেধ করেছেন যে তোমরা বিভাজিত হয় না, কোরআন থেকে বিভাজিত হয় না, কোরআনে যা আছে সেটাই তোমরা অনুসরণ করো, পৃথিবীর সকল মানুষ। আজকে সমাজে দেখবেন, এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে যাবেন, ভিন্নভাবে অনুসরণ করছেন, ভিন্নভাবে নামাজ পড়ছেন, কোরআন নামাজের কথা বলছেন, কিন্তু মোল্লারা বলছেন কোরআনে নামাজ নেই।
একটা কথা বিশ্বাস করুন, অনুধাবন করুন, চিন্তা করুন যে আল্লাহ কোরআনকে পূর্ণাঙ্গ কিতাব বলেছেন, এর মধ্যে নামাজই নেই, তাহলে কোরআনটা কিরকম হতে পারে? অর্থাৎ এই কোরআনের যারা অপমান করছে যে নামাজের শিক্ষা কোরআনে নেই, এটা হাদিসে যেতে হবে, তারা কি আদৌ মুসলমান আছে? যারা বলছে কোরআন হাদিস হলো কোরআনের ব্যাখ্যা, আল্লাহ বলছেন বাইয়ানা, আল্লাহ সুস্পষ্ট করে সকল কিছু আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। আপনি বুঝতে পারবেন সালামুন আলা মুহাম্মদের কাছে যখন কোরআন এসেছে, তখন সালামুন আলা মুহাম্মদকে শিক্ষা দিয়েছেন আল্লাহ এবং তার ফেরেশতা। সালামুন আলা মুহাম্মদ আমাদের কাছে প্রচার করে গেছেন। এখানে হাদিস কোথা থেকে আসলো? হাদিসও ছিল আরবি, কোরআনও আরবি। তো কোরআন না বুঝলে আপনি হাদিস বুঝবেন কেমনে? লক্ষ লক্ষ হাদিস যা কোরআনের সাথে সাংঘর্ষিক, আজকের সমাজে মোল্লারা সেই সাংঘর্ষিক হাদিসগুলি মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, ওয়াজ নসিহত করছেন, লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন। আমরা এখনো অনেক বোকা আছি। কোরআন বিক্রি করছে, কোরআনের পরিবর্তে হাদিস মানছেন, কিচ্ছা কাহিনী বলছেন, তারপরে আমরা টাকা দিচ্ছি। যারা মাদ্রাসায় ছেলে মেয়ে পাঠাচ্ছেন, কোরআন শিক্ষা দিচ্ছেন, বেশ ভালো কথা। কোরআনের পাশাপাশি কোনো কিছু শিক্ষা দিচ্ছেন কিনা? কি শিক্ষা দিচ্ছেন? আল্লাহ যে বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, আল্লাহ বলছেন কোরআনে যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, আল্লাহ বলছেন কোরআনে ইন্না হাযাল কোরআন কোরআনই সত্য। বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলি আল্লাহ মিথ্যা বলছেন, অর্থাৎ কোরআন ছাড়া কিছু নেই, তার মানে মিথ্যে। আর এইসব কিছু শিক্ষা দিচ্ছে কিনা এগুলি আমাদের জানার প্রয়োজন আছে। আমি কোনো ব্যক্তি, সমাজ, গোষ্ঠীকে হ্যাঁ প্রতিপন্ন করছে না, কিন্তু আল্লাহ কোরআনে যা বলছেন সেটাই আপনাদের কাছে প্রচার করছে। আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে এই কোরআনকেই মানতে হবে। কোরআনে দেখুন আল্লাহ শুধু কোরআনকে মানার জন্য বলছেন। আমি বহু ভিডিওতে এই কথা বলেছি, কিন্তু আজকের সমাজে মানুষ মানছেন না। কারণ কি? শয়তান। শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছেন। ভাই বোনেরা, এই শয়তান যেন আমাদের ধোঁকা দিতে না পারে, আমি যে দোয়াটা পড়েছি, রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইয়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, সচরাচর এটা পড়বেন, সব সময় পড়বেন। শয়তান আপনার আমার কাছে আসতে পারবে না, কারণ আল্লাহ এই দোয়া আমাদেরকে শিখাচ্ছে। আজকের সমাজে দেখেন এই দোয়াটাকে পিছনে ফেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছেন। আমার উদ্দেশ্য হলো বলার, এই ভিডিও তৈরি করার উদ্দেশ্যই হলো শুধু কোরআন মানতে হবে। এই বিষয়টাই আপনাদের কাছে প্রচার করা, অর্থাৎ এটা আল্লাহ বলেছেন। আমরা অনেকেই ভুল করছি, কোরআনের পরিবর্তে কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস মানছি। আপনাদের মনে স্বভাবত প্রশ্ন আসতে পারে যে তাহলে কি আমরা কি হাদিস মানবো না, যেটা কোরআনের সাথে সামঞ্জস্য আছে? অবশ্যই মানবেন, সেটাকে কোরআন মানবেন, কিন্তু কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো হাদিস মানা যাবে না, তাহলে পথভ্রষ্ট হবে। বাবা না, আপনারা যারা শুনছেন, সুতরাং কালিমা শিক্ষা নেবেন কোরআন থেকে, শুধু কোরআন অনুসরণ করবেন, জীবন প্রতিষ্ঠা করবেন কোরআনের নির্দেশনা অনুসারে, কোরআন থেকে বিভাজিত হবেন না। যখন দেখবেন যে কেউ কোরআন থেকে বিভাজিত হচ্ছে, অর্থাৎ কোরআন না মেনে হাদিস মানছেন, পীর ফকির মানছেন, তাদের নিজস্ব বিধান মানছেন, সেখান থেকে দূরে যাবেন, তাহলে আপনি কামিয়াবি হবেন, আপনি জান্নাতের অধিবাসী হবেন। এই প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন।
খুব সাধারণ ভাষায় সহজভাবে আপনাদেরকে বলছি। সুতরাং আসুন আমরা শুধু কোরআন অনুসরণ করি, কোরআন থেকে কালিমা শিখি, কোরআন যেভাবে বলছে এইভাবে জীবন প্রতিষ্ঠা করি, এবং আল্লাহ যে দোয়াগুলি শিখাচ্ছে কোরআনের মধ্যে সেগুলি আমরা দোয়া করি। রাব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি দুনিয়া দাও, আখিরাত দাও, এর চেয়ে বড় দোয়া তো হতে পারে না। আপনি কি বিস্তারিত বলে দোয়া করার কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহ আমাদেরকে সর্বক্ষণ দেখছেন। আমরা কি বলছি, অন্তরে আমাদের কি আছে, কি চাওয়ার ইচ্ছা করছে, সকল কিছুই আল্লাহ জানেন। রাতভর ওয়াজ শুনলেন, ফজরের নামাজ পড়লেন না, এই ওয়াজের তো কোনো মহত্ব নেই। আপনি আল্লাহর ইবাদত করলেন কিন্তু আল্লাহর মতো করলেন না, এই আবাদতের কোনো মূল্য নেই। আল্লাহ যেভাবে বলছেন কোরআনের মধ্যে সেটা অনুসরণ করেননি। এমন কথা মোল্লারা বলছেন যে কোরআনে নামাজের কথা নেই। আল্লাহ কোরআন দিছেন, আল্লাহ কোরআন পূর্ণাঙ্গ করছেন, এই কোরআন দিয়ে ধর্মকে পূর্ণাঙ্গ করলেন। এখন আমি আর আপনি কি করে বিশ্বাস করি মোল্লাদের কথা যে কোরআনে তো সালাতের বর্ণনা নেই, নামাজের বর্ণনা নেই? তার মানে এই বিশ্বাস যদি কারো থাকে আপনি প্রথমষ্ট হবেন, এটাই সত্য। কারণ কোরআন পূর্ণাঙ্গ কিতাব। সাধারণভাবে আপনাকে নিজেকে আগে প্রতিষ্ঠা করতে হবে সালাতের জন্য। সুতরাং কালিমা শিখতে হবে কোরআন থেকে, কোরআনের বিধান মানতে হবে, কোরআন থেকে বিভাজিত হওয়া যাবে না। অর্থাৎ কোরআন ছেড়ে দিলেন, হাদিস মানলেন, বা কোরআনের সাথে হাদিস মানলেন। কোরআন না মানলে কাফের হবে, এখন মোল্লারা বলছেন হাদিস না মানলেও কাফের হবে। এই বিশ্বাস যদি আপনার থাকে তাহলে পথভ্রষ্ট হবেন। এই দুনিয়াতে আল্লাহ একটা নির্দেশনা দিয়েছেন, সেটা হলো কোরআন। এই কোরআনের নির্দেশনাই আমাদের মানতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আবারও সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।